কিন্তু বাংলাদেশকে নতুনভাবে এই বিশ্বের বুকে দাঁড় করা হতে হবে এবং আমাদের যে একতা, জনগণের একতা, সেই একতার শক্তিকে কিন্তু সামনে নিয়ে যেতে হবে। যে বাংলাদেশের ইতিহাস কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস, আমাদের ইতিহাস ধর্মীয় আন্তধর্মীয় সম্প্রীতির ইতিহাস। বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না এখানে হিন্দু, মুসলিম এবং অন্য সকল সংস্কৃতির যে সংমিশ্রণ, যে সম্মিলন ঘটেছে, তার সেই বিষয়টি ছাড়া কিন্তু বাংলাদেশের সংস্কৃতিকে ব্যাখ্যা করা যাবে না। তো এই ইতিহাসকে যাতে আমরা না ভুলে যাই এবং আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস, আমাদের যে সম্মেলনের ইতিহাস, সেই ইতিহাস এবং সেই সংস্কৃতিকে মনে ধারণ করেই কিন্তু বাংলাদেশকে নতুনভাবে এই বিশ্বের বুকে দাঁড় করা হতে হবে এবং আমাদের যে একতা, জনগণের একতা, সেই একতার শক্তিকে কিন্তু সামনে নিয়ে যেতে হবে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছিলাম এবং আমরা কোনো ধরনের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতেও কোনো ধরনের বৈষম্য এই বাংলাদেশে মেনে নেব না। আমরা সকল ধর্ম মত মিলে একটি নতুন বাংলাদেশ করার আকাঙ্ক্ষা রাখছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক, এবং আমি জানি যে বিগত বছরগুলোতে এই আয়োজনটি অনেক দীর্ঘ হয়, অনেক জাঁকজমকভাবে করা হয়, কিন্তু আজকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর কারণে এই আয়োজনটিকে সংক্ষিপ্ত করে নিয়ে আসা হয়েছে। এই মানবতার পাশে দাঁড়ানোর জন্য আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। এবং সবশেষে আমি আমার বক্তব্য শেষ করার আগে জাতীয় কবি কাজী নজরুলের সেই দুটি লাইন বলে আমার বক্তব্য শেষ করতে চাই, যে মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সবাই